ভিউয়ার্স, সবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে যথেষ্ট ভালো আছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে কি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি কি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্লেট, বাংলায় যাকে বলা হয় থালা। কিন্তু ভেবেছেন এই থালাটা কিসের তৈরি? ভিউয়ার্স, এই থালাটা তৈরি মাটি দিয়ে। এটি কোন মাটি দিয়ে তৈরি হয় আপনারা জানেন কি? ভিউয়ার্স, এই প্লেট, এই থালা তৈরি হয় এঁটেল মাটি দিয়ে। ভিউয়ার্স, আপনারা ভেবেছেন একটু এই প্লেট তৈরি করেন কারা? এই প্লেট তৈরি করেন কুমোর। প্রথমে কাঁচা এঁটেল মাটি নিয়ে আসেন, তারপর সেটাকে পানি মিশিয়ে সেটাকে একদম কাদা করে ফেলেন। তারপর তারা হাত দিয়ে দিয়ে এভাবে এভাবে চিপতে চিপতে একটা কাঁচা প্লেট আকারে তৈরি করেন। তারপর এই প্লেটটাকে কোমরগণ রোদে শুকান। রোদে শুকানোর পর এই প্লেটটা আগুনে পুড়িয়ে একদম পাকা করে ফেলেন। পাকা করে তারা বাজারে বিক্রি করেন, বাড়ি বাড়ি বিক্রি করেন। কিন্তু এক সময়ের মানুষ, ধরুন আজ থেকে শত শত বছর, হাজার বছর আগের কথা, তখন ব্যাপকভাবে ব্যবহার হতো এই মাটির প্লেট, এই মাটির থালা। এখন মাটির থালা কেউ ব্যবহার করে না। এসে গেছে টিনের থালা, টিনের প্লেট। এসে গেছে স্টিলের থালা, স্টিলের প্লেট। এসে গেছে কড়ির থালা, কড়ির প্লেট। এসে গেছে কাচের থালা, কাচের প্লেট। এসে গেছে, আমি আর কি বলবো আপনাদের, যুগ যুগ বর্তমানে ডিজিটাল যুগ, কত কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু মাটির প্লেট আর ব্যবহার হচ্ছে না। অথচ এক সময় মানুষগণ মাটির প্লেট 15টি 20টি করে মাটির প্লেট বাড়িতে কিনে সুন্দর করে শেখায় সাজিয়ে উঁচু জায়গায় ঘরে রেখে দিতেন। আজ উঁচু জায়গা তো দূরের কথা, বাড়ির পিছনে আবর্জনাপূর্ণ জায়গাতেও পাওয়া যায় না। হারিয়ে গেছে মাটির প্লেট। আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে আসলে তখন এই মাটির প্লেট দিতেন, তাদেরকে মাটির প্লেটে ভাত খেতে দিতেন, মাটির প্লেটে তাদেরকে ভাজি খেতে দিতেন, মাটির প্লেটে তাদেরকে নাস্তা পাক করে খাওয়াতেন, পিঠা খাওয়াতেন। অথচ মাটির প্লেট এখন আর ব্যবহার হচ্ছে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলার বুক থেকে এই মাটির থালা। তো এই যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ভিউয়ার্স খেয়াল করুন, পরবর্তী প্রজন্ম কিন্তু এই মাটির থালা, এই মাটির প্লেট তারা চিনছে না। এই মাটির প্লেট তারা যে চিনছে না, তারা এটার সঙ্গে পরিচয় হচ্ছে না, থাকছে না। এই জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এই মাটির প্লেট কিভাবে আবিষ্কার হয়, মাটির প্লেট কারা তৈরি করেন, মাটির প্লেট একসময় যে ব্যাপক জনপ্রিয় ছিল এটা জানলেন। তো আপনারা ভিডিওটি দেখতেছেন, তো দেখে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আশা করি আপনারা পরবর্তী প্রজন্মে যারা আসতেছে এই মাটির প্লেট সম্পর্কে তাদের সাথে একটু আলোচনা করবেন। মাটির প্লেট সম্পর্কে পরবর্তীতে যে যারা আসতেছে তাদেরকে আলোচনা করবেন, বুঝাবেন যে হ্যাঁ, এক সময় এই মাটির প্লেট ছিল খুবই জনপ্রিয়। তৎকালীন সময়ে দাদা নানাগণ এই মাটির প্লেটে ভাত খেতেন, এই মাটির প্লেট তারা তখন ব্যবহার করতেন। এখন মাটির প্লেট আর ব্যবহার হচ্ছে না। কিন্তু পরবর্তী প্রজন্ম এটা যে জানছে না, তারা যে চিনছে না, এখন একটু ভেবে দেখুন, তারা যে পরিচয় হচ্ছে না। অথচ এক সময় যারা মাটির প্লেটে ভাত খেতেন তারা একদম বোঝা যায় যে তারা রোগ মুক্ত অবস্থায় তারা জীবনযাপন করতেন, তাদের অনেক রোগ ব্যাধি কম হতো। এখন বের হয়ে গেছে স্টিল, প্লাস্টিক, অনেক কিছু, যার জন্য এখনকার মানুষের দেখি রোগ ব্যাধি একটু বেশি। তারা মাটির প্লেটে ঢেকি ছাটা চাউলের ভাত খেতেন, মাটির পাতিলে রেঁধে তারা বেঁচেছেন 100 বছর, 500 বছর, 1000 বছর তারা বেঁচে গেছেন। কিন্তু এখন এই মাটির প্লেটটি বর্বর মানুষের প্লেট বলে আখ্যায়িত হয়ে গেছে। আজ শিক্ষিত সমাজে দেখা যায় না মাটির প্লেট। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে
আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন, এমনকি পরবর্তী প্রজন্মে যারা আছে অবশ্যই তাদের সাথে আলোচনা করবেন। তো আমি আপনাদের বলবো, আমার চ্যানেলে যারা এখনো নতুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও দ্রুত পাওয়ার লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।